আপনারা বলবেন ভাই আপনি এ কথা বলেন, অবশ্যই হুমায়ুন কবির যে কাজটা না, নওশাদ সিদ্দিকী যে 2021 থেকে 25 পর্যন্ত যে কাজটা না করতে পারেনি ইসলামে, সে কাজটা করে দিয়েছে হুমায়ুন কবির। ভালো করে বুঝবেন। আরে নওশাদ সিদ্দিকী তো একটা এমএলএ বিধায়ক ভাঙড়ের, 294টা সিটের মধ্যে 1-2 করে গুনতে গেলে বহু, সেখান থেকে একটা সিট পেয়েছে ভাঙড়ে। এবারকার 2026-এ হয়তো আমি আস্তে আস্তে দেখলাম ফুরফুরা বড় দরবারে নওশাদ সিদ্দিকী হোটেলে তো অবশ্যই কিছু খেয়েছে, এখন তো ফুরফুরা শরীফে হালিম বেশি চলছে, সবাই আগে সেলফি করছে, ক্যামেরা করছে। আমি বাইক নিয়ে গিয়েছিলাম, বাইক লাইনে আস্তে আস্তে দেখলাম তো নওশাদকে সবাই সেলফি করছে, সেলফি। দেখে আরও ভালো লাগে, সে করছে। তো ভাই বলা বলি কথা, দুনিয়াতে ভাইরাল হওয়া, দুনিয়াতে ভাইরাল হওয়া মানুষের জন্য ভাইরাল হওয়া, আর আল্লাহ রসুলকে ভাইরাল হতে গেলে ভাই কোন পথে যেতে হবে, কি কাজ করতে হবে, সেটা কোরআন হাদিস বলবে। কোরআন হাদিস। হুমায়ুন কবিরকে বাবরি মসজিদটা করছি, আরাবুল যদি তোমার দলে যদি চলে আসে, এখন সত্য কি মিথ্যা আমি জানি না ভাই, কিন্তু সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি তো আরাবুল একটু গন্ধ পেয়েছে, বাংলার মানুষ আরাবুল হুমায়ুনের দলে যাবে। ঠিক আছে, আরাবুল যদি হুমায়ুনের দলে যায় তাহলে পজিশনটা কোনখানে দাঁড়াবে আপনার ভাই একবারও ভাবতে পেরেছে? আর ভাঙরে নওশাদ সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী তো তৃণমূলের প্রার্থীতে, যে আমার তো মনে হয় কাসেম সিদ্দিকী হওয়ার সম্ভাবনা বেশি। এই কাসেম সিদ্দিকী না তো শওকত মোল্লা, যদি ভাঙরে নওশাদকে কাসেম সিদ্দিকীকে টিকিট দেয়, তহা সিদ্দিকী চাচা যান বলছে ভাঙরে যদি শওকত মোল্লাকে যদি টিকিট দেয় বিধানসভায়, তাহলে আবার ভাঙরে মারামারি ফোনাফোনি কাটাকাটি হবে। ভাই আপনাদের মতামত একটু আমাকে অবশ্যই জানাবেন, যে যেখান থেকে দেখছেন। কেন ভাই আমি মুর্শিদাবাদ মিডিয়া সবসময় মানুষের কাছে সত্যটা তুলে ধরি। এখন ভাই বাংলার মানুষ চেয়ে আছে, এখন বাংলার মানুষ চেয়ে আছে হুমায়ুনের দিকে, আবার কিছু বাংলা মানুষ চেয়ে আছে নওশাদের দিকে, আবার কিছু মানুষ চেয়ে আছে বামফ্রন্ট সিপিএমের দিকে। এখানে বাংলার মানুষ সিপিএমের দিকে, বাংলার মানুষ লক্ষ লক্ষ মানুষ তারা বামফ্রন্ট সিপিএমকে চাইছে, বামফ্রন্ট সিপিএমকে চাইছে। তো জানি না আপনারা কি কোথা থেকে দেখছেন আমার বক্তব্যটি। আরাবুল যদি হুমায়ুনের দলে চলে আসে, লড়াইটা কিন্তু ভাই মারাত্মক লড়াই হবে 2026-এ বিধানসভায়। আর কাসেম সিদ্দিকীকে যদি তৃণমূলে প্রার্থী করে দেয় ভাঙড়ে, তাহলে আপনারা জানবেন একদম লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই হবে বিধানসভা ভোটে। কেন দুই পীর জাদা, একদিকে নওশাদ, একদিকে কাসেম সিদ্দিকী ভাইজান, আর আব্বাসকে সাপোর্ট করছে, আর নওশাদকে সাপোর্ট করছে আব্বাস সিদ্দিকী। কেন আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে কথা অনুযায়ী ভাঙড়ের মানুষ নওশাদকে জিতিয়েছে। নওশাদ সিদ্দিকী ঘর থেকে বাড়াতে গেলে সব সেলফি নিয়ে ব্যস্ত, এত সোশ্যাল মিডিয়া ভাইরাল চলছে না। এবার 2026-এ বিধানসভা ভোটে যদি নওশাদ সিদ্দিকী যদি ক্যানিং পূর্বে ভাঙড়ে যদি জিতে যায়, তাহলে আবার জানবে আবার এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকী আবার 5 বছরে আবার বাজার গরম করে দেবে, বিরোধী দল থরথর করে কাঁপবে। আর যদি হেরে যায় তাহলে আইএসএফের কোনো অস্তিত্ব থাকবে না, আইএসএফের অস্তিত্ব থাকবে না। কেন বলছি? একটা সিট পেয়েছে ভাই, বলা বলি কথা, বামফ্রন্ট সিপিএমকে বাংলা থেকে মুছতে পারবে না। কেন বাংলা 34 বছর বাংলা রাজত্ব, 34 মানে কি 35 বছর, 35 বছর বামফ্রন্ট সিপিএম বাংলা রাজত্ব করেছে। সিপিএমকে ডুবানো যাবে না ভাই। তোমরা যতই করো কুদোকুদি, যতই করো মারামারি, যতই করো খুনাখুনি, যতই করো কাটাকাটি, সিপিএমকে বাংলার মানুষ চায়, সিপিএমকে বাংলার মানুষ চাইছে, এখনও চাইছে। যে সিপিএম যে কবরে চলে গেছে, কবর থেকে জনগণ সাধারণ মানুষ কবর থেকে তুলছে সিপিএমকে, কিনা সিপিএম, এত সিপিএম পার্টিটাকে মানুষ চাইছে। আর এখন তৃণমূল দলটাকে চাই।